ভোটে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি। আচ্ছা, এটা কি ঠিক চাল কুমড়া যদি চালে হয় তাহলে এই ধনে পাতা কেন মাটিতে? সোজা আঙ্গুলে ঘি না উঠলে চামচ ব্যবহার করুন। সব জায়গায় তো আর আঙ্গুল ঢোকানো ঠিক না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাবলা নয় ছ্যাবলা ছেলে। সো গাইজ, আজকে চলে এসেছি একটা পাগল বৌদিকে নিয়ে। আর গাইজ, বৌদিকে পাগল বলার একটাই কারণ হচ্ছে বৌদির সব কন্টেন্ট গুলো এরকম টাইপের। সোজা আঙ্গুলে ঘি না উঠলে চামচ ব্যবহার করুন। সব জায়গায় তো আর আঙ্গুল ঢোকানো ঠিক না। ভোটে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি। গাইজ, এরা এরকম ভিডিও কন্টেন্ট পায় কোথা থেকে? बात तो सही है। বৌদি কিন্তু এরকম ভিডিওর সঙ্গে সঙ্গে বৌদি খুব সুন্দর নাচতেও পারে। সো চলো গাইজ, বৌদিকে একটুখানি চটকানো, মানে বৌদির একটুখানি পিন্ডি চটকানো যাক। গাইজ, ভিডিওটাকে শুরু করার আগে তোমরা আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি এরকম আরো মজাদার ভিডিও বানাতে পারি। দেখো ভাই, যতই জিম করে বডি বানাও না কেন, সরকারি চাকরি যা, সুন্দর বউ তার। তুমি ঠিকই বলেছো বৌদি, যার যতটা বড়, মানে যার যত বড় চাকরি তার তত সুন্দর বউ। ये बड़ी अच्छी बात कही आप। সোজা আঙ্গুলে ঘি না উঠলে চামচ ব্যবহার করুন। সব জায়গায় তো আর আঙ্গুল ঢোকানো ঠিক না। বৌদি, অনেক জায়গায় কিন্তু চামচও কাজ দেয় না, হাতাও ঢোকাতে হয়। আচ্ছা, এটা কি ঠিক চাল কুমড়া যদি চালে হয় তাহলে এই ধনে পাতা কেন মাটিতে? দেখো বৌদি, চাল কুমড়ো চালেই হয়, চালেই সার পায়, সেই জন্য চালে হয়। আর ধনে পাতা তো ওখানে সার পায় না, সেই জন্যই মাটিতেই হয়। ব্যাঙ পাগল হয় বর্ষাকালে, আর কুকুর পাগল হয় ভাদ্র মাসে, আর কিছু কিছু ছেলেমেয়েরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে। আর তোমার তো কোনো মাসে ঠিকই থাকে না, প্রত্যেক মাসেই তোমার বিল্ডিং এ কাজ হয়, সেই জন্যই তো এত বড় ये फंस गया सीएम। মানে বিল্ডিং। দেখো, মেলাতে অনেক টাইট ফিট পোশাক পরা মেয়ে পাওয়া যাবে, কিন্তু এদের সব কিছু টাইট পাওয়া যাবে না কি আমি বলতে পারবো না। বৌদি, তুমি একটুখানি ভুল বললা। ছেলেটার যদি বড় হয় মানে চাকরি, তাহলে তো ফিট ফাট হবেই, তাই না? লাল সিগন্যাল লাল সিগনাল দেখবেন ট্রেন দাঁড়িয়ে যায়, লাল সিগন্যালে বাস দাঁড়িয়ে যায়, আবার দেখবেন দেখবেন, ঠিক আছে, আমরা দেখবো। যদি পাশ থেকে কোনো সুন্দরী বউ দিয়ে যায়, ছেলেরা এভাবে দাঁড়িয়ে পড়বে আর এইভাবে ঘুরে ঘুরে দেখবে। শুধু ছেলেরা দাঁড়িয়ে যায় না, সুন্দরী বৌদি দেখলে ছেলেদের সেটাও দাঁড়িয়ে যায়। তার মানে বৌদি, তুমি রাস্তায় বেরিয়ে ছেলেদের নুনু দেখে বেড়াও? দাদা, আমি তোমাকে বলেছিলাম না যে বৌদি কিছু গড়বড় আছে? দেখো, রাস্তার মধ্যে বেরিয়ে ছেলেদের নুনু দেখে বেড়াচ্ছে। এবারে একটুখানি বৌদির নাচের দিকে খেয়াল করা যায়। আরে গাইজ, আমি দেখেছি যে আইলো এরকম করে বলে, এরকম করেও বলে দেখেছি, কিন্তু এমনি করে আইলো বলে কে? মানে একটা হাত পেছনে আর একটা হাত সামনে যে আইলো, খতরনাক। যেসব বইয়েরা একটু উড়ুম চুড়ুম করো বা অন্য ছেলের দিকে নজর, তাদেরকে বলছি 10 মিনিটের দায়িত্ব যে কেউ নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব আমার স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না। এটা শুনতে খারাপ হলে এটা সত্যি কথা। সেটাই তো তোমাকে বোঝানোর চেষ্টা করছি এতক্ষণ ধরে বৌদি, যে 10 মিনিটের
দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব কেউই নিতে পারে না। যেমন তুমি দাদাকে সারা জীবনের দায়িত্বটা দিয়ে দিয়েছো, কিন্তু 10 মিনিটের দায়িত্ব অন্য কাউকে দিচ্ছ। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का। যেসব ছেলেরা বিয়ে করতে চাইছো অথচ মেয়ে পাচ্ছ না, তাদেরকে বলছি বৌদি পটাও, বৌদি। দেখো দাদা, বললাম না বৌদির মধ্যে কিছু গড়বড় আছে। দেখো বৌদি পটাতে বলছে, দেখো। খালি চেয়ারে তো যে কেউ বসতে পারে, চেয়ার ফাঁকা করে বসার মজাটাই আলাদা। চেয়ার ফাঁকা করে তো কতজনাই বসতে পারে, কিন্তু আমার বৌদির মতো কেউ ফাঁক করে বসতে পারে কি? नहीं শীত শীত ভাব আমার লেপে, তোমার অভাব। গুড নাইট। বৌদি, তোমাকে তো এরকম ভাবে একা একা মানাচ্ছে না। তোমার বিল্ডিং এ তো প্রত্যেক দিনই কাজ হয়, কিন্তু এই মাসে কি তুমি মিস্ত্রিকে মাইনে দাওনি নাকি? नहीं সেই জন্যই মিস্ত্রি আসেনি। ঠিকই আছে, মাইনে দেবে তবেই তো আসবে না। আহ বৌদি, লোকে দেখলে কিছুই বলবে না, কারণ লোকে জানে তুমি বৌদি আচলেই তো আসল কাজ। বৌদি আসল। एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। আহ বৌদি, যদি ওটা হাত হতো তবেই তো দাদা ধরতো না। ওটা তো হাত নয়, কারণ ওটা তো হচ্ছে বাঁশের রড, যেটা ধরে মানুষের দাঁড়িয়ে থাকে। আর ওই হাতটা তো অনেক মানুষই ধরেছে, তাহলে আর দাদা ধরে কি করবে? बात तो सही है সেই জন্য দাদা আঁচলটাই ধরুক, যেইটুকুনিও সম্মান বাঁচবে বাঁচুক। বিয়ে করে পুরো জীবনটাই শেষ। কি ভাবছো আমার? আরে আমার না, যে আমাকে বিয়ে করেছে তার। দাদা তো তোমাকে বিয়ে করে দুঃখে থাকবেই, কারণ তুমি তো তোমার বিল্ডিং এ নয় রোজ কাজ করাও। দাদা তো আর কারোর বিল্ডিং এ গিয়ে কাজ করে আসতে পারে না, না? তাহলে দাদা তো দুঃখ হবেই। বুঝলে বন্ধুরা, সংসারের হাড় ভাঙা পরিশ্রমের পর অনেকেই না লাগিয়ে শুয়ে পড়ে। আমি কিন্তু না লাগিয়ে কোনোদিন শুই না, আমি রোজ লাগাই, একদিনও বাদ দিই না। দেখেছ বৌদির স্ট্যামিনা খানা? দেখেছ বৌদির স্ট্যামিনাই আলাদা। বৌদির মতো কোনো কারোর স্ট্যামিনা এখনো পর্যন্ত হয়নি। অনেকেই না লাগিয়ে শুয়ে পড়ে। তুমি ঠিকই বলেছো বৌদি, অনেকেই না লাগিয়ে শুই পড়ে। আমি তো দরজায় খিল লাগানোর কথা বলছিলাম। ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছো। আমিও দরজা লাগানোরই কথা বলছিলাম। তোমার যদি কোনোদিন প্রয়োজন পড়ে আমাকে একবার ডাক দিও। আমি মানুষটা খুবই নির্লজ্জ, আমি সব কিছু ভুলে গিয়ে তোমার পাশে গিয়ে ঠিকই দাঁড়াবো। আমি জানতাম তুমি এই রকম টাইপের ভিডিও বানিয়ে মানুষের পাশে এসে দাঁড়াবে। সেই জন্যই তোমাকে প্রয়োজনও হবে না, আর লিলজের মতো এরকম ভিডিও বানাতে হবে না। সেই জন্যই থাক। লজ্জা না, চেষ্টা করো, পারলে তুমিও পারবে আমাকে পটাতে। লজ্জাও করব না, চেষ্টাও করব না। যেটার জন্য চেষ্টা জাগবে সেটাই কেটে দেবো। আরে গাইস, মানে ये फंस गया सीएम মনের ফিলিংস। ভোটে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি। দাঁড়াও, দেখছি বৌদি। না, দাঁড়াচ্ছে না। যদি না দাঁড়ায় তাহলে বউ একদম ভালোবাসবে না। তাতে কি হয়েছে, ঠিক দাঁড় করে লবো যখন দরকার লাগবে। সো গাইজ, আজকের মতো এতটাই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর
লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে অল করে দাও, যাতে এরকম মজার ভিডিও তোমাদের কাছে সবার আগে যায়। আর গাইজ এর থেকেও বড় কথা হচ্ছে তোমরা যে এত ভালোবাসা দিয়েছো আমাকে, কারণ আগের ভিডিওটায় একদিনে 1K ভিউজ, মানে তোমাদের এই ভালোবাসাটাই আমি পেতে চাই সারা জীবন। সো আজকের মতো এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সো আজকের মতো বাই বাই।